আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, যে ঘাসটি আপনাদেরকে দেখানো হচ্ছে এটি হলো আমেরিকান 5G অর্থাৎ আমেরিকান গুয়াতিমালা ঘাস। এই ঘাসটি মূলত শীত, বর্ষা, গ্রীষ্ম সব সিজনেই ভালো ফলন হয়। তবে বর্ষাকালে এই ঘাসটি একটু কাটিং জার্মিনেশন কম হয়। এর কারণ হলো বাংলাদেশে যেহেতু আষাঢ় শ্রাবণ মাসে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, যার কারণে তখন এই গুয়াতিমালা ঘাসের কাটিংটা পচে যায়। আর এই ঘাসটা আপনারা হয়তো অনেকের মুখে শুনে থাকবেন যে এই ঘাসে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। অন্যান্য ঘাস অনেক দিন রেখে দিলে শক্ত হয়, টাইট হয়, সেটা কিন্তু মেশিন ছাড়া খেতে পারে না। তবে গুয়াতিমালা ঘাসটি অনেক দিন রাখলে টাইট হয়, ঠিক আছে, তবে ভিতরে ঘাসের মধ্যখানে বা মাঝখানে কাটিনের ভিতরে এটা জেলির মতো একটা পদার্থ থাকে বা অ্যালোভেরার মতো একটা পদার্থ থাকে, সেটা মূলতই কিন্তু ঘাসের ক্যালসিয়াম। এই ঘাসটি মূলত ক্যালসিয়াম সমৃদ্ধ ঘাস হওয়ার কারণেই জমিতে রোপণ করলে জমিতে যদি পানি আটকে যায় বা পানি জমে যায় তখন কিন্তু কাটিংটা আর টিকে না, তখন কাটিংটা কিন্তু পচে যায়। তো দর্শক, আমরা মূলত সেটা নিয়ে আপনাদেরকে বলবো, আপনারা যদি এই আমেরিকান গুয়াতিমালা ঘাস চাষ করতে চান তাহলে এই ঘাসের কাটিংটা আপনারা আষাঢ় শ্রাবণ এই 2 মাস সময়ে লাগাবেন না। বিশেষ করে এই 2 মাসে যেহেতু বৃষ্টি বেশি হয়, এই 2 মাস শেষ হওয়ার পরেই আপনারা কাটিংগুলো লাগাবেন, তাহলে কিন্তু আপনাদের জমিতে জার্মিনেশন বেশি হবে। তো দর্শক, আমরা আজকে আমাদের এই জমিতে পোকার জন্য কিছুটা স্প্রে করে দিতেছি, অর্থাৎ পোকা দমনের জন্য। এই গুয়াতিমালা ঘাসটা যেহেতু প্রচুর পরিমাণে নরম মিষ্টি, যার কারণে পোকা আক্রমণ করে, সেজন্য আমরা পোকা দমনের জন্য স্প্রে করে দিচ্ছি।